कर्मणि महाकरि ओम विष्णु दत्तत्र पौष मासे कृष्ण पक्षे वावर्तन्ते गौतम गोत्र सुभाष घोष धर्म गच्छन्ति पूर्वमनागतमिष्ट सिद्धिकामना जदा शब्द प्रचर गणेशादि शिवादि पंचदेवता पूजा सहित नाना देवता पूजा कर्मणि ओम महाकाल भैरव सहित त्रिमा दक्षिणा काली पूजा कर्मणि ओम करिष्यामि ओम दत्त ओम दत्त। হ্যালো এভরিওয়ান, আজকে মা তারার পুজো দিয়ে শুরু করলাম। আমার বান্ধবীর বাড়ি পুজো, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই মায়ের আরাধনা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা হয়তো একটু বড় হবে, তবে তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবটাই শেয়ার করব। এখানে আমার বান্ধবী বসে পড়েছে পুজোর সূচনা করতে, কারণ ওর হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছিল, আসতে পারেনি টাইমলি, তাই ওই পুজোর সূচনাটা করে দিচ্ছে এখানে। চলো পরপর তোমাদের দেখাচ্ছি কি কি হলো না হলো, দেখতে থাকো, ভালো লাগবে। আজ 3 বছর হয়ে গেল পুজো। আমরা সব বন্ধুরা এসে মোনালিসার বাড়িতে এই পুজোয় আয়োজনে ওর হেল্প করে থাকি। খুব ভালো লাগে, আন্তরিকভাবে আমরা সবাই এই পুজোর সাথে জড়িয়ে। ও সবসময় বলে যেটা আমার বাড়ির পুজো না, তোমাদের সকলের পুজো। সত্যিই তাই, মনেই হয় না যে এটা অন্যর বাড়ি বা বান্ধবীর বাড়ি গিয়ে আমরা আয়োজন করছি। মনে হয় আমরা নিজের বাড়ির পুজোরই আয়োজন করছি, যেটা আমাদের খুব খুব মনের কাছের পুজো হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে পুজোর সমস্ত আয়োজন করে বিকেলে আমরা সবাই রেডি হয়ে গেছি। পুরোহিত মশাইও এসে গেছে, পুজো আরম্ভও হয়ে গেছে। চলো। আলাদা করে ভোগের আয়োজন, মাকে দেওয়ার ভোগটা তৈরি হয়ে গেছে। একজন ভোগ রান্নি এসে সে রান্না করে দিয়ে গেছে, এবং বাকি লোকের যে আয়োজনটা সেটাও আমার বান্ধবী একজন ক্যাটারার দাদাকে দিয়েছেন, তিনি সব খাবারের আয়োজন করেছে। সেটা সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করবে এই ভোগের সাথে। माया भक्तं निवेदितमिदं लम्बञ्च जबा पुष्पमल्यं माया भक्तं निवेदितं एना आस्ते पर पड़ी दो तुम किच्छु হবে না আমি আছি করা ओम जबा पुष्पमल्यं माया भक्तं निवेदितं आस्ते দেখো তোমার পায়ে হাত দাও সেটা ওই কলিটার আরে একটা বড় রাখো নিয়ে জবাব চলে আসো চলে যাও ওম জবাব ওম মায়া ভক্ত নিবেদিত ওম এই আমি আর যাবো না, থাক, হাতে লাগবে চলে যাও। আমি পারবে তো আসতেই করে পড়ে দেখো পারবে কিনা বলো।
পড়বে কিন্তু। দিয়ে যাও, দিয়ে যাও। এই যে পাটা কষ্ট আছে গো, না এই ধরো তো। এখানে মায়ের ভোগটা রান্না হয়েছে, আমার বান্ধবীরই ফ্ল্যাট, এখানে রান্নাঘরে ভোগটা রান্না হয়েছে, সব আয়োজন হয়েছে। এখানে আমাদের বাকি বন্ধুরা মিলে ভোগটা সাজিয়ে নিয়ে এগোচ্ছে মায়ের দিকে, যাতে মাকে ভোগটা নিবেদন করা হয়। এই যে সবাই মিলে আমরা চলেছি মায়ের ভোগ নিয়ে, স্বচ্ছভাবে গঙ্গা জল ছিটিয়ে যেমনভাবে পুজোয় ভোগ নিয়ে যাওয়া হয় সেইভাবেই মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। সত্যি এই সব রিচুয়ালস তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আমি ভয়েস বেশি দিচ্ছি না, কিন্তু আমি চাইছি যে তোমরা পুজোটা দেখো, এই পুজোটাকে উপভোগ করো যেমনটা আমরা করেছি। তাহলে বুঝতে পারবে যে একটা পুজোর মধ্যে মানুষের কত মানসিক, আন্তরিক সব রকম দিকটা জড়িয়ে থাকে। পুজো করাটা তো সহজ নয়, খুবই কঠিন কাজ। স্বচ্ছ মন নিয়ে, স্বচ্ছ শরীর নিয়ে, সব কিছুই স্বচ্ছভাবে করলেই যেন পুজোটা ভালো হয়। এই জায়গাটা আমরা সত্যিই এখানে পাই। সবাই দেখো পুজো দেখছে, ওখানে বসে আছে। আমাদের আদরের মেয়ে এখানে প্রদীপ রেডি করছে, যাতে 108টা প্রদীপ জ্বালানো যায় ঠিক সময় মতন। এখানে সবাই আমরা দাঁড়িয়ে পড়েছি অঞ্জলির জন্য। যারা যারা উপোস ছিল সবাই মিলে মায়ের কাছে অঞ্জলি দিলাম, এবং এটাই কামনা করলাম যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই যেন খুব খুব ভালো থাকে। পুজোর রিচুয়ালসগুলো ধীরে ধীরে এগোচ্ছে। আমরা এখন যজ্ঞের পর্বে চলে এসেছি। বলি, চাল কুমড়ো বলি হয় এখানে, শুভদা এখানে চাল কুমড়ো বলি দেন। সবই রিচুয়ালস চলছে, তার সাথে লোকের আনাগোনা, প্রসাদ খাওয়া অন্য দিকটায় চলছে। বললাম না, ক্যাটারিং বলেছে আমার বান্ধবী, সেই আয়োজনও চলছে।
পুজোটা আসছে আসছে সবাই আমরা তৈরি ছিলাম, পুজো হবে পুজো হবে। আজ পুজো প্রায় শেষের দিকেই চলে এসেছি। এরপরে মোনালিসা আর শুভদা, তার সাথে আমাদের আদরের মেয়ের আন্তরিকতার কাছে আমাদের এই যে সবাই মিলে পুজোয় নিজেকে উৎসর্গ করাটা, তেমন আমরা কিছুই করি না, কিন্তু সত্যিই খুব ভালো লাগে এই পুজোর আয়োজনে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে। এটাই তো বন্ধুত্ব, তাই কি না? পুজো পুজো, মা এলো, পুজোর আয়োজন হলো, সব কিছুই হলো। আস্তে আস্তে মাকে বরণ করাও শুরু হয়ে গেল। এবার যে মায়ের যাওয়ার পালা, মা এবার বিসর্জনের জন্য এগোবে, আমাদের সবাইকে আশীর্বাদ করে দিয়ে যাবে যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের জীবনে যেন সব কটা দিন রাত সময় যেন খুব খুব ভালো যায়। আশা করছি সবারই জীবনে ভালোই হবে, কারণ পুজোটা 30 ডিসেম্বরে হয়েছিল আর 31 তারিখে মায়ের বিসর্জন হয়েছিল। বছরের শেষের 2 দিন মাকে নিয়ে আমরা কাটালাম, তার মানে আমাদের এই বছরটা তো খুবই ভালো যাবে। বরণের মাঝে দেখতেই পেলে দধিকর্মাও মাখা হচ্ছে। এবার মাকে আমরা সবাই একে একে বিদায় জানাচ্ছি। এক বান্ধবীর হলো, এবার আমার পালা। আমিও এখানে বরণ করে নিচ্ছি মাকে। আস্তে আস্তে মনটাও খারাপ হচ্ছে যে মা আমাদের ছেড়ে এবার বিদায় নেবে। কিছু করারও নেই, এইভাবেই দিন চলে, রাত যায়, সময় গড়ায়, সময় এগোয়, মাসের পর মাস, দিনের পর দিন। যাক, সবাই মিলে যে আমরা পুজোটায় আনন্দ করতে পারলাম, এটাই সব থেকে বড় জিনিস, বড় জায়গা একটা কোথাও না কোথাও পাওনা। তোমাদের সাথে পুরো ভিডিওটাই সত্যি কথা শেয়ার করলাম এই জন্য যে কীভাবে আমরা এখানে ইনভলভ ছিলাম বা আনন্দ করলাম, পুজোয় আয়োজনে ছিলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল ঠিকই, কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সবার বাড়িতেই তো প্রায় এখানে আমাদের পুজো হয়, কিছু না কিছু পুজো লেগেই থাকে। তারাও এটা রিলেট করতে পারবে যে সত্যি একটা পুজো হলে কিভাবে মানুষ ইনভলভ হয় এবং পুজোটাকে সবাই এনজয় করে। ভগবানের আশীর্বাদ আর আমাদের কর্ম, এই নিয়েই আমাদের জীবন চলতে হবে, চালিয়ে যেতে হবে। ফলের আশা করে তো লাভ নেই, কর্ম করেই যেতে হবে যাতে আমরা সঠিক পথে এগোতে পারি, মানুষের মতন মানুষ হতে পারি। আর কি বলবো, এবার দেখতে থাকো মাকে কিভাবে আমরা সব নিয়ে এগোলাম এবং মায়ের বিসর্জন কীভাবে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আর হয়তো আমি ভয়েস দেব না, তোমরা পুরোটাই দেখে নাও কিভাবে পুজোটা শেষ হলো।
এখানে সবাই সিঁদুর খেলা মেতে পড়েছে। এখানে সত্যিই আমাদের খুব ভালো সিঁদুর খেলা হয়। এই যে এখানে তেল সিঁদুর মাখিয়ে সবাইকে টিপ টিপ পরানো হচ্ছে, সিঁদুর মাখানো হচ্ছে। বুড়ো থেকে গুঁড়ো, 6 থেকে 7 সবাই এখানে আনন্দের মুহূর্তটা এনজয় করছে। বরণ তো পাশাপাশি চলছে, তার সাথে ওখানে ঢাকের তালে নাচ নৃত্য সব শুরু হয়ে গেছে। এখানে সব বান্ধবীরাই আমরা পরপর সবাই বরণ করলাম। মোনালিসা প্রথম করলো, তারপরে উর্মি, মনা, আমরা সবাই করছি। আর নাচ গানের তো তুলনাই হয় না। চলো আজকের মতন ভিডিওটা আমি ভয়েস ওভারটা এই অবধিই রাখলাম। শেষটা তোমরা পুরোটা দেখেই এনজয় করো। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা। নমস্কার কর বাবা।